আমাদের এই ঘটনাগুলি ঘটার সঙ্গে সঙ্গে আপনারা সাংবাদিক ভাইয়েরা প্রত্যেকটা পত্র পত্রিকায় এবং মিডিয়াতে সেটা প্রচার করেছেন। আমাদের বাংলাদেশে আমেরিকা ইউরোপের যে অ্যাম্বাসেডরগণ আছেন তারা খুব উদ্বিগ্ন, তারা আমাদের খোঁজখবর নিয়েছে। আজকে আমরা এখানে মানববন্ধন করছি, এটা তারা এখন এই লাইভ সেটা তারা দেখতেছে এবং তারাও আমাদের বিষয়ে অনেক চিন্তিত। বাংলাদেশ খ্রিস্টানদের যে প্রধান হেডকোয়ার্টার, বাংলাদেশ খ্রিস্টানদের যে হৃদয়, যেখানে আমাদের আর্চ বিশপ থাকে, আরও 2 জন বিশপ থাকে, আমরা 15 জন ফাদার থাকি, যারা ভবিষ্যৎ ফাদার হবে তারা প্রায় 70 জন থাকে। সেখানে ককটেল বিস্ফোরণ হলো। এই ঘটনাটা ঘটল গত 7ই নভেম্বর এবং 8ই নভেম্বর আমাদের ওখানে জাতীয় অনুষ্ঠান, আমরা জুবলি পালন করার প্রস্তুতি নিচ্ছিলাম। 8ই নভেম্বর সারা বাংলাদেশ থেকে বিশপ, ফাদার, ব্রাদার, সিস্টার এবং খ্রিস্ট ভক্তগণ এই জুবলি পালন করতে এসেছে এবং সবাই একটু উদ্বিগ্ন, অনেক দুশ্চিন্তাগ্রস্ত ছিল যে আগের রাতে এখানে ককটেল বিস্ফোরণ হয়েছে। একটা ককটেল ছুড়ে মারা হয়েছে আমাদের প্রধান ফটকে, আরেকটা ককটেল আমাদের ভিতরে ছুড়ে মারা হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ, সেটা বিস্ফোরিত হয়নি, যে কারণে আমরা কেউ ক্ষতবিক্ষত হইনি। তার মাত্র কয়েকদিন আগে তেজগাঁও, আমাদের যেখানে সবচেয়ে বেশি খ্রিস্টানগণ থাকেন, আমাদের সিস্টার হাউস, ফাদার হাউস, হলি ক্রস কলেজ, হলি ক্রস স্কুল, বটমলি স্কুল, সেখানে ককটেল বিস্ফোরণ হলো সেই রাতের বেলায় এবং একটা বিস্ফোরিত হলো, আরেকটা বিস্ফোরিত হলো না। এবং একই দিনে 7ই নভেম্বর রাত 2টার সময় বাংলাদেশের সর্বোচ্চ যেটা সুনাম ধন্য বিদ্যাপীঠ সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজ মোহাম্মদপুর, সেখানে 2টো ককটেলই ব্রাদারগঞ্জ যেখানে থাকেন সেখানে ছুড়ে মারা হলো এবং 2টোই বিস্ফোরিত হয়েছে। কিন্তু যেহেতু গভীর রাত, ব্রাদারগঞ্জ ঘরে ছিলেন, হয়তো ঘুমিয়েছিলেন,